الحمد لله نزل القرآن وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نزير له ولا مثل له وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার ইমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারের দল ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ যখন জুমার সময় হয় যখন জুমার আযান হয়ে যায় সময় হয়ে যায় যখন জুমার সময় হয় ওই জুমার নামাজের দিকে তোমরা ফাসাও ইলা যিকিরিল্লাহ তোমরা দৌড়ে আসো আল্লাহর জিকিরে দৌড়ে আসো আল্লাহর নামাজে ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শুক্রবার জুমার দিন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের এক সূরা নাযিল করলেন সূরার নাম হলো সূরা জুমআ আল্লাহ তাআলা ওই জুমার মধ্যে আল্লাহ বর্ণনা করেন ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a ও দুনিয়ার ইমানদার যখন আযান হয়ে যাবে জুমার যখন আযান হয়ে যাবে নামাজের যখন সময় হয়ে যাবে ওই নামাজের সময় হওয়ার সাথে সাথে যখন মুয়াজ্জিন তোমাকে ডাক দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ এসো নামাজের দিকে এসো নামাজের দিকে হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ এসো কল্যাণের দিকে এসো কল্যাণের দিকে এমন ভাবে যখন মুয়াজ্জিন ডাকবে তোমরা ফাসাউ ইলা যিকরিল্লাহ তোমরা আল্লাহ তাআলার জিকিরে তোমরা দৌড়ে আসো ওয়াদারুল বাই'a যদিও তোমরা বেচা কিনাই থাকো যদিও ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকো যদিও দুনিয়ার কাজ কামে তোমরা মশগুল থাকো ও দুনিয়ার ইমানদার দুনিয়ার যতই কাজ করবা না কেন যতই কিছু করবা না কেন যখন আল্লাহ তাআলার ডাকে পড়ে যাবে আল্লাহ তাআলার ডাক যখন পড়ে যাবে আল্লাহ তাআলার অর্ডার যখন হয়ে যাবে তোমরা সমস্ত কাজ কাম থেকে ফারক হইয়া
আল্লাহ তাআলার ইবাদতের জন্য দৌড়ে আসবা, আল্লাহর ইবাদতে মশগুল হইবা, আল্লাহ তাআলার ইবাদত করবা, বন্দেগী করবা। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ইমানদার, যখন নামাজের সময় হয় দৌড়ে আসো। যদিও তোমরা ব্যবসা বাণিজ্যতে লিপ্ত থাকো, যদিও তোমরা কাজ কামে লিপ্ত থাকো, আল্লাহ তাআলার ইবাদতে তোমরা আসো। আল্লাহ তাআলার ওই নবীর সাহাবী কেমন সাহাবায়ে কেরাম ছিলেন, যখন আযান হইতো এমন কাঠ কাটার সময় এমন হয়েছে, যখন আযান হয়েছে কুরআন যখন মাথার দিকে তুলছে, এই সময় যখন মুয়াজ্জিন আযান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাথে সাথে কুরআন আর গাছের মধ্যে মারে নাই, সাথে সাথে পিছন দিক দিয়ে ফালাইয়া দিছে বা সামনের দিক দিয়ে ফালাইয়া দিছে, দৌড়ে নামাজের দিকে আসছে, নামাজের জন্য তৈরি হয়ে গেছে, নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নিছে, নামাজের জন্য দৌড়ে গেছে। নামাজ কায়েম করার পর এরপরে অন্য অন্য ইবাদত করছে, বন্দেগী করছে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যখন আমাদেরকে ডাক দিবেন, আল্লাহর হুকুম মানার জন্য যখন আমাদেরকে ডাক দিবেন, আল্লাহ তাআলার ইবাদতের জন্য আমাদেরকে যখন ডাকা হবে, সমস্ত কাজ থেকে ফারিগ হইয়া, সমস্ত কিছু থেকে ফারিগ হইয়া সাথে সাথে দৌড়ে আল্লাহ তাআলা ডাকের হাজিরা দিব। আল্লাহ তাআলার ডাকের যদি হাজিরা না দিই, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমাকে আমি আল্লাহ তাআলা খাওয়াইতেছি, আল্লাহ তাআলা পরিধান করাইতেছি, আল্লাহ তাআলা শ্বাস দিতেছি, নিঃশ্বাস দিতেছি। যদি আমার কথার অবাধ্য হয়ে যাও, তাহলে আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমার শ্বাস বন্ধ করে দিতে পারি। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমি তোমার জবান বন্ধ করে দিতে পারি। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন আমার খাবার বন্ধ করে দিতে পারেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন আমার নাজ নিয়ামত সমস্ত কিছু বন্ধ করে দিতে পারেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন আমার হাঁটার শক্তি বন্ধ করে দিতে পারেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন আমার চোখের জ্যোতি নষ্ট করে দিতে পারেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমার অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দিতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি যখন আল্লাহ তাআলা তোমাকে ডাকি, ওই সময় আমার ডাকের সাড়া দাও। যদি আমি মনিব হইয়া তোমাকে ডাকলাম, তুমি বান্দা হইয়া যদি আমার ডাকের সাড়া না দাও, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে যেটা ইচ্ছা এটাই করতে পারি। কিন্তু বান্দা না, আমি যেটা ইচ্ছা এটা করি নাই। আমি ওই বান্দাদেরকে আমি কি করতে থাকি, সার দিতে থাকি। আমি আল্লাহ তাআলা সার দেই কিন্তু ছেড়ে দেই না। ও বান্দা আমার, কিন্তু আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য তোমরা আমাকে স্মরণ করে আমার ইবাদতে তোমরা দৌড়ে আসো।